বিএনপির একজন নেতা বলতেছেন যে নবীজিকে ধরে জেলের ভিতরে দিয়ে আসো। তো ওনার কথাগুলো শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম। ঠিক আছে, আপনারা কথাগুলো শুনেন। তো আর একজন মুসলিম ভাই ভিতরে আগুন জ্বলে উঠছে। উনি কি সুন্দর একটা প্রতিবাদ জানিয়েছেন। ভাইকে ধন্যবাদ, আমি অসংখ্য ধন্যবাদ। ভাইয়ের কথাগুলা আমার অত্যন্ত ভালো লাগছে। ভাইয়ের কথাগুলা শুনেন একটু। গান দিলে তোরা নবীকেই জেলখানায় ঢুকাবি, খোদার গজব। ধন্যবাদ ভাইকে। তো আরেকজনে বলতেছেন যে এই জামাতে ইসলাম কখনো ক্ষমতায় আসতে পারবে না। আশ্চর্য হয়ে গেলাম কথাগুলো শুনে। যে এখন দেখবেন আপনারা বর্তমানে মাঠের মাঝে যে জামাতের যে বিজয়ের গুণগানটা চলতেছে ভাই, এখন বর্তমানে আর কোনো দল এইরকম দেখা যাচ্ছে না। ঠিক আছে, তো উনি বলতেছেন যে জামাত কখনো ক্ষমতায় আসতে পারবে না। কথাগুলো শুনেন। জামাত কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে না। তো যাই হোক, সে ক্ষমতা আসবে না আসবে একমাত্র উপরওয়ালাই ভালো জানেন। তো আপনার যারা আমরা যারা আছি, আমরা যদি বাছাই করে সঠিক নেতাকে আমরা ভোট দিয়ে পাস করি, ইনশাআল্লাহ বাংলাদেশের ভালোই হবে।